গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে প্রথম দিন রাতভর অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেফতার করে জেলা ও মহানগর পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এদিকে গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি থানা পুলিশ। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও ৩ পুলিশ সুপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিবি ও সিআইডিতে থাকা অবস্থায় আর্থিক কেলেঙ্কারি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জন ও খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বড় পিলাক এলাকায় ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুর সহ দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, তো এই বিষয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? জি মালিহা, আমি একটু পিছনে যাই যে গত শুক্রবার রাতে কিন্তু গাজীপুরের এক আসনের যে মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তার বাড়ি কিন্তু হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই ঘটনার পরপরই কিন্তু গাজীপুরের বৈষম্য যে ছাত্র আন্দোলনরত ছাত্র রয়েছেন তারা কিন্তু দিনভর বিক্ষোভ চালিয়েছেন। তবে সেই পরিপ্রেক্ষিতে যে জেএমপির কমিশনার ছিলেন তিনি আশ্বাস দিয়েছেন যে সেই ভাঙচুরের ঘটনায় বৈষম্য ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে। আশ্বাসের পর কিন্তু বিক্ষোভ মিছিল সেখান থেকে সমাপ্ত ঘোষণা করেছেন। তারপর পরেই কিন্তু সারা দেশে যৌথ বাহিনীর যে ডেভিল হ্যান্ড অভিযান, সেই অভিযান পরিচালনা করা হয়েছে। গত রাতে কিন্তু গাজীপুর অভিযান পরিচালনা করে কিন্তু ৮২ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে আমি কি বলি, এই ৮২ জনের মধ্যে ১৬ জন কিন্তু রয়েছে যে সাবেক মন্ত্রীর যে বাড়িতে বৈষম্য ছাত্রদের যে হামলা চালিয়েছে সেই আসামিকে কিন্তু গ্রেপ্তার করেছেন। এদিকে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। পুলিশের তৎপরতাও কিন্তু বেড়েছে। এই ছিল গাজীপুর থেকে অভিযানের সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।